I said 23, over 9 on spree. You just set me free. VIP, walking easily, but so casually. No PG, locked in mentally, that's a guarantee. Talk to me, numbers never lie. Add it up, that's me. হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তো তোমাদের ক্লাস 10-এর এক্সাম সবার শেষ মোটামুটি, তাই তো? এখন অ্যাকচুয়াল জার্নি স্টার্ট হবে তোমাদের স্টুডেন্ট থেকে অ্যাসপিরেন্টের। কেউ জে অ্যাসপিরেন্ট, কেউ নিট অ্যাসপিরেন্ট, কেউ আইজারে যাবে, সায়েন্টিস্ট, রিসার্চ, যাই বলো। এখন থেকে তোমাদের অ্যাকচুয়াল জার্নি স্টার্ট হবে। কী কী করবে তোমরা, কীভাবে তোমাদের জার্নি যাবে, এই 2 ইয়ার্স তোমাদের কীভাবে পাস হবে, মোটামুটি আমি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি তোমাদের, একটা ওভারভিউ। এই মার্চ মাসে তোমরা কী কী করবে? ফার্স্ট, ডিসাইড ওয়াইজলি পিসিএম ওর পিসিবি। দেখ, ম্যাক্সিমাম স্টুডেন্টস যখন এপ্রিল মাসে আমাদের এখানে আসে, মানে এপ্রিলে তো ক্লাস স্টার্ট হবে না, তো তারা একটু কনফিউজ থাকে যে তারা কি পিসিএম নেবে না পিসিবি নেবে। তো সেই ক্ষেত্রে আমার সাজেশন, এই কয়েকটা দিন হাতে সময় আছে, ভালো করে ভাবো। তোমার সিনিয়র্স, প্যারেন্টস, মেন্টার্স যারা আমরা আছি সবার সঙ্গে কথা বলে এটা ভাবো যে তোমরা কি ডক্টর হতে চাও, বা ইঞ্জিনিয়ার্স, বা টিচার্স, বা সায়েন্টিস্ট, কী হতে চাও, কোন ফিল্ডে তোমাদের ইন্টারেস্ট, কোন ফিল্ডে তোমাদের কেরিয়ার বিল্ড করবে, ওটা ভেবে নাও। এখন আমি একটা সাজেশন দেবো, এই কয়েকদিন 7 to 10 ডেজ অ্যাটলিস্ট একটা স্মল ব্রেক নিয়ে নাও, তারপরে একটা হাই কনফিডেন্সের সাথে একটা নিউ স্টার্ট করো, রিস্টার্ট যেটাকে বলে। কারণ ক্লাস 10 এক্সাম দিয়েছো, কয়েকদিন অনেক মেহনত করেছো, এখন কয়েকটা দিনে ব্রেক নিয়ে নাও, ঠিক আছে? তারপর আবার রিস্টার্ট। একটা ছোট্ট সাজেশন আমার সাবজেক্টের জন্য, ম্যাথামেটিক্সের জন্য, ক্লাস 10-এর অ্যালজেব্রা আর তোমাদের যে ট্রিগোনোমেট্রি পোর্শনটা, সেটা একটু রিভিশন দিয়ে রেখো। ওটা তোমাদের ম্যাথামেটিক্সও হেল্প করবে এবং তোমাদের ফিজিক্সের মধ্যে হেল্প করবে। তো যারা পিসিবি স্টুডেন্ট, যারা ম্যাথকে শুধুমাত্র বোর্ডসের জন্য রাখবে, তাদেরকেও বলছি, দেখো ফিজিক্সের মধ্যে নিউমারিক্যাল সলভ করতে হবে, তার জন্য এই বেসিক জিনিসগুলো একটু দরকার পড়বে, ঠিক আছে? ফাইন। এবার আসছি পিসিএম অ্যাসপিরেন্টের জন্য, এবং যেহেতু আমি গাইড করছি তোমাদেরকে ম্যাথামেটিক্স সাবজেক্টটা, তো কয়েকটা কথা আছে। দেখো, ফার্স্ট দিন থেকে, যেদিন থেকে আমাদের ক্লাস স্টার্ট হবে, ফার্স্ট ক্লাস থেকে আমাদের কিছু হ্যাবিট বিল্ড করতে হবে, হেলদি হ্যাবিট। কেমন? হাউ টু স্টার্ট থিঙ্কিং। ম্যাক্সিমাম কোচিংসে, ম্যাক্সিমাম ইনস্টিটিউটে কী হয়, টিচার আসে, একটা কোশ্চেন তুলে, কোশ্চেনটা সলিউশন করে, স্টুডেন্ট এটা কপি করে ব্যাস চলে যায়, দ্যাটস ওভার। বাট এইটাতে কি অ্যাকচুয়াল তোমাদের ব্রেইন এক্সারসাইজ হয়? নিশ্চয়ই না। কারণ আলটিমেটলি এই কোশ্চেনটা তো হুবহু আসবে না, যেইতে বলো আসবে না। তো যেইতে যখন নতুন কোশ্চেন আমাদের সামনে আসবে, এইটাকে কিভাবে স্টার্ট করব, কিভাবে অ্যাপ্রোচ করব, কি আইডিয়া লাগাবো, কিভাবে আসবে, ওটা আসার জন্য প্রথম দিন থেকেই হ্যাবিটটা বিল্ড করো, স্টার্ট থিঙ্কিং, যে আচ্ছা এই কোশ্চেনটা দিল, এটার ফর্মুলা হতে পারে এইটা, এটা থেকে এটা কানেক্টেড, এটা জিজ্ঞাসা করলো, এই ব্রিজ, এই যে রোড ম্যাপটা পুরো চোখের সামনে ভাসিয়ে নেবে। এবং এইটা যদি করতে পারো, দেন তোমার ম্যাথামেটিক্স খুব স্ট্রং হবে এবং তোমার যেইতে ভালো র্যাঙ্ক আসবে। একটা গেম চেঞ্জার সাবজেক্ট হচ্ছে এটা, রাইট? একটা হচ্ছে কি সিলেক্টেড রিসোর্সেস। প্রথম যখন স্টুডেন্ট ক্লাস 10 থেকে 11-এ উঠে, একদম নিউ জোস থাকে একটা, ঠিক আছে? অনেক কিছু নিয়ে নেবে, ওই মডিউলস, ওই বুক, সেই বুক, এই বুক, কিন্তু 2-3 মাস যাওয়ার পরে যখন কিছু ব্যাকলগস এসে পড়ে না, তখন আর কিছুই করতে পারে না ঠিক করে। সো ওইটা থেকে বাঁচার জন্য প্রথম দিন থেকেই এভাবে র্যান্ডম চুরাচুরি না করে সিলেক্টেড রিসোর্সেস, এবং এটা খুব ইম্পর্টেন্ট যে কোন রিসোর্স তুমি সিলেক্ট করছো ফর ইউর প্রিপারেশন। এবং এটার জন্য জাস্ট টক টু ইউর মেন্টার্স। ম্যাথসের জন্য তোমাদের যে সাবজেক্ট মেন্টার থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি, কথা বলো স্যারদের সাথে, দে উইল গাইড ইউ। বাট ডোন্ট রান আফটার সো মেনি থিংস। সিলেক্টেড রিসোর্সেস নাও এবং এটাকে ভালো করে পড়ো, রিভাইজ করো, টেস্ট দাও, র্যাঙ্ক আসবে। দেখো, এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে সব কোচিং ইনস্টিটিউটে ক্লাস স্টার্ট হয়। আচ্ছা, এবার তোমরা যে কোনো কোচিং অ্যাডমিশন নিতে পারো। আমি বলছি না যে তোমরা প্রাইম ক্লাসের মধ্যে অ্যাডমিশন নাও, এনি কোচিং তোমরা অ্যাডমিশন নিতে পারো। বাট এই ফ্যাক্টরসগুলো তোমরা একটু কাইন্ডলি সবাই ভালো করে দেখবে, দেখে এটা দেখে তোমরা ডিসিশন নাও যে কোথায় গেলে তোমাদের ভালো হবে। কারণ আলটিমেটলি রাইট গাইডেন্স ম্যাটার করে, রাইট গাইডেন্স ম্যাটার করে। তোমরা যদি এক্সাম্পল বলো, কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে কিন্তু কৃষ্ণ যদি অর্জুনের সারথি না হতো, তাহলে কিন্তু যুদ্ধের পরিণতিটা অন্যরকম হতে পারে। ঠিক তার জন্য তোমার হার্ডওয়ার্ক এবং প্রপার গাইডেন্স, প্রপার মেন্টরশিপ যদি দুইটা একসাথে আসে, এক্সপ্লোসিভ রেজাল্ট ক্রিয়েট হবে। ভালো রেজাল্টস আসতে গেলে দুইটার কম্বিনেশন খুব দরকার পড়বে। তার জন্য এই ফ্যাক্টরসগুলো ভালো করে দেখে রাখবে। কোন ফ্যাক্টরসগুলো? এক, ম্যাটেরিয়ালস কোয়ালিটি। ম্যাটেরিয়ালস বলতে আমি বলতে চাইছি কি, কোশ্চেন্স প্র্যাকটিস, টেস্ট ফ্রিকোয়েন্সি। কোশ্চেন প্র্যাকটিস মানে ক্লাসে তোমরা যেই কোশ্চেন্সগুলি প্র্যাকটিস করো, তার সাথে হোমওয়ার্ক, ডিপিপি, রিভিশন প্রবলেম, ইচ অ্যান্ড এভরিথিং
এবং টেস্ট ফ্রিকোয়েন্সি, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বোর্ডস লেভেলের টেস্ট হচ্ছে কিনা, যেই লেভেলের টেস্ট হচ্ছে কিনা, এবং লাস্টে কম্বাইন্ড টেস্ট পিসিএমের হচ্ছে কিনা, ওই সবগুলি দেখা তোমাদের ডিউটি। অ্যাপার্ট ফ্রম দিস রেজাল্টস এবং অ্যাকচুয়াল রেজাল্টস, ম্যাক্সিমাম কোচিং ইনস্টিটিউট ফ্লেক্স করছে, যারা অ্যাকচুয়ালি স্টুডেন্ট পড়ছে না, ফেক রেজাল্টস শো করছে। খুব টক্সিক এনভায়রনমেন্ট, স্টুডেন্টস প্যারেন্টসের জন্য খুব খারাপ একটা দিন। বাট তোমরা খোঁজ খবর নাও, যারা রেজাল্টস করছে ওদের সঙ্গে কানেক্ট করো, অ্যাকচুয়ালি ওখানে পড়ছে কিনা। বা ম্যাক্সিমাম আমি যদি বলি আজকে আমার থেকে 5 জন স্টুডেন্ট ওরকম রেজাল্ট করেছে, আমাকে ট্রাস্ট করো না তোমরা ওই 5 জনের সাথে কথা বলো যে তারা কি অ্যাকচুয়ালি পড়েছে কিনা আমার কাছে, এবং ওই জিনিসগুলি তোমরা একটু খোঁজ খবর নিয়ে তারপর অ্যাডমিশন নাও, ঠিক আছে। লাস্ট, ডিসকাশনস অফ হোমওয়ার্ক। ম্যাক্সিমাম কোচিংসে এই জিনিসটা মিসিং, স্পেশালি ম্যাথামেটিক্স সাবজেক্টে। এইটার যে কতটা ইম্পর্টেন্স আমরা জাস্ট বুঝতে পারছি না। আমরা কি করছি, ক্লাস করছি, এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা অনলাইন ক্লাস করে ক্লাসটাকে সিনেমার মতো দেখে, আচ্ছা মুভির মতো চলছে এটা, বাট এরকম করলে কখনই রেজাল্ট হবে না। তুমি লেকচার অ্যাটেন্ড করেছো, অফলাইনই হোক বা অনলাইনই হোক, তুমি ক্লাস করেছো, ঠিক আছে, এবং ক্লাস থেকে তুমি ক্লাস কোশ্চেন্সগুলোকে রিভাইজ করো, বাড়িতে গিয়ে নোটসগুলোকে রিভাইজ করো। এবার তোমাকে যে হোমওয়ার্ক দেওয়া হয়েছে তুমি এগুলি নিজে ট্রাই করো, নাহলে তুমি বুঝবি কী করে যে কোথায় প্রবলেম হচ্ছে না হচ্ছে, কী আইডিয়াস তোমার আসছে, অ্যাকচুয়াল আইডিয়াটা কী, বা তোমার কি আইডিয়া আসছে, মাঝখানে গ্যাপটা কোন জায়গাতে, কীভাবে ব্রিজ করা যেতে পারে, ওই সবগুলা অ্যাপ্রোচগুলা, থটসগুলা নেক্সট ক্লাসে তোমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। এই কয়েকটা ফ্যাক্টর যদি তোমরা দেখে অ্যাডমিশন নাও তাহলে তোমাদের অনেক প্রফিট হবে, না দেখে অ্যাডমিশন নিলে তোমাদের লস হয়ে যাবে। কিভাবে জানবে? টক টু ইউর সিনিয়র্স। এই সবগুলা ফিচার্স প্রাইম ক্লাসের মধ্যে অ্যাভেলেবেল ছিল, অ্যাভেলেবেল আছে এবং ভবিষ্যতে থাকবে, কারণ এইগুলি ছাড়া সিলেকশন হবে না। তো এই জিনিসটা তোমরা একটু খেয়াল রেখো। এবার ম্যাক্সিমাম স্টুডেন্টের কিছু কিছু ডাউটস থাকে ক্লাসের শুরুতে, তো এগুলো আমি একটু ক্লিয়ার করতে চাই। এক তো হচ্ছে বুকস, স্যার কী কী বুকস পারচেস করব। 2 হচ্ছে ইজ অফলাইন কোচিং এনাফ, স্যার আমরা কি শুধু অফলাইন পড়বো নাকি অফলাইনের সঙ্গে সঙ্গে কিছু অনলাইন সাবস্ক্রিপশনস বা অনলাইন কিছু কোচিংয়ের আমরা হেল্প নেব। অ্যান্ড থার্ড, হাউ টু অ্যাভয়েড ব্যাকলগস। 11-12 একটা খুব কমন টার্ম, খুব নাইটমেয়ার বলতে পারো ব্যাকলগ, এটাকে কীভাবে আমরা অ্যাভয়েড করবো। আচ্ছা, তো প্রথমত বুকসের জন্য বেশি রিসোর্সেস নিও না, টক টু ইউর মেন্টার্স। তোমার ফিজিক্স মেন্টর তোমাকে ফিজিক্সের বুকস রিকমেন্ড করবে, কেমিস্ট্রির জন্য ম্যাথসের জন্য আমি তোমাদের রিকমেন্ড করে দেবো, ডোন্ট ওয়ারি। বাট অনেকগুলা বই কিনে নিয়ে একটা বইয়ের বাজার করার কোনো দরকার নেই, কারণ লিমিটেড রিসোর্সেস উইল হেল্প ইউ টু বুস্ট ইউর কনফিডেন্স। আনলিমিটেড রিসোর্সেস দিয়ে শুধু তুমি ডিপ্রেশনে চলে যেও না, কেমন? অফলাইন কোচিং 100% এনাফ যদি তুমি বাড়িতে সেলফ প্র্যাকটিস করো, কোশ্চেন অ্যানালাইসিস করো, এবং তার সঙ্গে মেন্টরের সাথে যোগাযোগ রেখে ডাউটসগুলো ডিসকাশন করে নাও, হোমওয়ার্কগুলো প্রপারলি করো, কোশ্চেন প্র্যাকটিস করো, টেস্টগুলো ঠিকঠাক করে দাও। অফলাইন কোচিং 100% অ্যাভেলেবেল। কেউ স্টুডেন্ট এই ভুলটাও করে, যখন ক্লাস স্টার্ট হয় অফলাইন তো যাচ্ছে সঙ্গে সঙ্গে, কারণ তখন তো প্রথম দিকে একদম হাই জোস থাকে, অনলাইনও নিয়ে নেয়। এবার কয়েক মাস পরে দেখা গেল না অনলাইন হচ্ছে ঠিক করে, না অফলাইন হচ্ছে, এবং সাবজেক্টটা ব্যাকলগ ক্রিয়েট হয়ে যাচ্ছে। এবং এরকম এক্সাম্পল 1-2টা না, আমি লাস্ট কয়েক বছর ধরে প্রচুর এরকম এক্সাম্পল আমি দেখছি। তার জন্য বলছি, তোমাদেরকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, কেমন? ব্যাকলগস অ্যাভয়েড করার একমাত্র ওয়ে হচ্ছে কনসিস্টেন্সি অ্যান্ড ডিসিপ্লিন। আজকের যা আমি কোশ্চেন করালাম এটাকে আজকেই দেখে নিও, এবং যা প্র্যাকটিস তুমি নেক্সট দিনে আগে এটা মাস্ট করে নিয়ে এসো। যদি এটাকে তুমি জমিয়ে রাখো তাহলে সেটা ব্যাকলগ ক্রিয়েট হয়ে যাবে। ব্যাকলগস অ্যাভয়েড করার একমাত্র রাস্তা হচ্ছে কনসিস্টেন্সি অ্যান্ড ডিসিপ্লিন, মনে রাখবে, ঠিক আছে? আর টক টু ইউর সাবজেক্ট। তোমাদের জেনারেশন একটা প্রবলেম হচ্ছে গিয়ে তোমরা স্যারের সঙ্গে কথাই বলো না। আমরা তোমাদের প্রিপারেশন যাতে ভালো হয় তার জন্য অলওয়েজ উই আর দেয়ার টু সাপোর্ট ইউ। এই যে প্রিপারেশনটা, এই যে পরীক্ষাটা, এই যে যেই মেইনস বা যে অ্যাডভান্স যাই বলো, ওটা তোমাদের একার এক্সাম না, ওটা আমাদেরও এক্সাম। তো একদম স্টার্টিং ডে থেকে পরীক্ষার দিন অবধি আমি তোমাদের সঙ্গে আছি, আমরা তোমাদের সঙ্গে আছি। তো তোমরা এটা ফিল করো, উই আর নট জাস্ট টিচার্স, আমরা তোমাদের ফ্রেন্ডসও, তোমাদের এল্ডার ব্রাদার্সও, এবং তোমাদেরকে রাস্তা দেখাবার জন্য প্রপার গাইডও। যেই জিনিসগুলি, যেই জার্নিটা তোমরা আজকে ফার্স্ট টাইম পাচ্ছ, এটা আমরা অলরেডি ওভারকাম করে এসেছি, এবং লাস্ট কয়েক বছর ধরে আমরা স্টুডেন্টসদেরকে এই রাস্তাটা ওভারকাম করাচ্ছি। ওইটার মধ্যে কি কি বাধা আসতে পারে, কি কি প্রবলেমস তোমরা ফেস করবে, কি কি আপস অ্যান্ড ডাউনস থাকবে, ওই সব জিনিসগুলা আমরা অলরেডি জানি। তো উই আর দ্য রাইট পারসন টু মোটিভেট ইউ। বাট তোমরা আমাদেরকে নিজেদের ফ্রেন্ড ভেবে জিনিসগুলো শেয়ার তো করো আগে। দেন হচ্ছে কি তোমার স্ট্র্যাটেজিক প্রোগ্রেস, এইটা একটা খুব ইম্পর্টেন্ট প্যারামিটার। আমি তোমাদেরকে হালকা একটা দুটো কথা বলি। ধরো
একটা স্টুডেন্ট যখন স্টার্ট করে সে জানে না যে ওর মধ্যে ক্যাপাবিলিটি আছে কি নেই, কি পটেনশিয়াল আছে নেই, তো সে প্রথমেই বলে যে স্যার আমি তো অ্যাডভান্সের জন্য পড়ছি। ওরকম ভেবো না, তুমি আর কতটুকু আছে ওইটা তোমার মেন্টর ডিসাইড করবে, ঠিক আছে? তোমাকে যদি ধরো 10 তোমার যদি ক্যাপাসিটি থাকে, এইটাকে প্রথমে 20 করতে হবে, তারপর এটাকে 30 করতে হবে, তারপর এটাকে 50, 40, 60, 70, 80। আমি যদি বলি আমি ডাইরেক্ট 10 থেকে 100 নিয়ে যাব, তো তোমার যে এই 10 ক্যাপাবিলিটি ছিল না, ওইটাও তোমার নষ্ট হয়ে যাবে। তো এইটা ম্যাক্সিমাম স্টুডেন্ট বোঝে না, প্যারেন্টসও বোঝে না, টিচার্সও বোঝে না। ওই জিনিসটাকে একটু মাথায় রাখতে লাগবে এবং স্ট্র্যাটেজিক ওয়েতে আমাদের প্রোগ্রেস করতে লাগবে। হবে, এটার জন্য টাইম লাগবে, প্রথমেই হয়ে যাবে না, তো তার জন্য একটু পেশেন্স দরকার পড়বে। কেমন? সেলফ আইডেন্টিফিকেশন, সেলফ আগে তোমরা একটু নিজেকে অ্যানালাইসিস করো। এগুলি আজকের দিনে আমরা করতে পারি না। নিজেকে অ্যানালাইসিস করো, নিজেকে বোঝো যে আমি কোন লেভেলে আছি। ধরো আমি একটা টেস্ট দিলাম, এবার টেস্টের পর অন্যদের সাথে কম্পেয়ার করবে না, নিজের সাথে। আচ্ছা আমি কি এই চ্যাপ্টারটা পড়েছিলাম? যদি পড়ার পরও আমার এরকম মার্কস আছে, তাহলে আমি অ্যাকচুয়ালি কোন লেভেলে আছি এবং সেখান থেকে আমি কিভাবে আমি আরও একটু উপরে প্রোগ্রেস করব। এইটার জন্য তুমি সেলফ এক্সপ্রেস করো। কোথায়? তোমার মেন্টরের সামনে। আমার এখানে আসো, তোমার সাবজেক্ট টিচার আছে, স্যারের কাছে যাও, গিয়ে এক্সপ্রেস করো যে স্যার এই লেভেলে আছি, কিভাবে উঠবো। হি অর শি উইল ইউ মোটিভেট ইউ। কেমন? বাট তোমাকে এক্সপ্রেস করতে হবে, রাইট? এখানে আমরা ডিসকাশন করছি ক্যাটাগরি অফ লার্নার্স। ফার্স্ট, স্টুডেন্টস হু হ্যাভ স্টার্টেড আর্লি, এক্সট্রিমলি সিরিয়াস। কিছু স্টুডেন্টস আমরা থাকি যারা আমরা ক্লাস 10-এ 11-এর কিছু পোর্শন অলরেডি পড়ে ফেলেছি, তো আমরা ডেফিনেটলি একটা অ্যাডভান্টেজ পাবো, আর্লি অ্যাডভান্টেজ পাবো। তো এটা একটা বেনিফিশিয়াল ব্যাপার। স্টুডেন্টস উইল স্টার্ট ফ্রম নাও বাট পটেনশিয়াল অ্যান্ড সিরিয়াস। যারা আমরা এখন থেকে স্টার্ট করব, তাদের ওরকম ভাবার কোনো দরকার নেই যে আচ্ছা স্যার ওরকম স্টুডেন্ট তো আগে থেকে পড়ছে, আমরা কি কমপ্লিট করতে পারবো? ডেফিনেটলি পারবো। এই সব ক্যাটাগরির মধ্যে থেকে সিলেকশন হবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? থার্ড, স্টুডেন্টস হু আর সিরিয়াস ওয়ান্ট টু গেট সিলেকশন। আচ্ছা, যারা সিরিয়াস বাট হয়তো বা কোনো জায়গাতে আটকে রয়েছে যে কোশ্চেন সলভ হচ্ছে না, পারছি না, বুঝতে পারছি না, সেই ক্ষেত্রে মেন্টরের হেল্প দরকার পড়বে। মেন্টরই একজন পার্সন। আমি যদি ম্যাথসের কথা বলি, তাহলে আমি তোমাদেরকে গাইড করব যে কীভাবে সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট থাকতে লাগবে, কীভাবে কোনটা করতে লাগবে, কোন চ্যাপ্টারটা আগে করতে লাগবে, এই সব কিছু আই উইল ডিসকাস। স্টুডেন্টস হু ডোন্ট ওয়ান্ট টু স্টাডি। এবার আসো একটা মেজর পোর্শন, ঠিক আছে? একটা মেজর পোর্শন, একটা মাস ক্যাটাগরি স্টুডেন্টস যারা পড়তে চায় না। স্যার সিলেকশন তো লাগবে, কি স্যার পড়তে ভালো লাগে না। তাদের মধ্যে দুইটা ক্যাটাগরি আছে। টিল নাও ওয়াজ নট ইন্টারেস্টেড ইন স্টাডি। তোমার পড়তে ভালো লাগবে না কখন? যখন তুমি তোমার যে পড়াশোনার প্রতি, তোমার ম্যাথসের প্রতি, ফিজিক্সের প্রতি তোমার ইন্টারেস্ট থাকবে না, মানে তোমার যে ডোপামিন রিলিজ হচ্ছে না। তো তার জন্য যেমন আমি কি করব, আমার ম্যাথ সাবজেক্টটাকে একটু ইন্টারেস্টিং ওয়েতে তোমার সামনে রিপ্রেজেন্ট করব, যে ওটা বলবো, এটা এক্সাম্পল দেবো ইন্টারেস্টিং ওয়েতে। ফিজিক্স আরও সেম করবে, এবং এটা হচ্ছে আমাদের তরফ থেকে এফোর্ট। যদি এটা দিয়ে তোমার হয়ে যায়, ভেরি গুড। এবার ধরো সেকেন্ড ক্যাটাগরি, কুছ নেই কারনা, না তো সিলেকশন লাগবে না তো পড়বে। তাদের জন্য কিন্তু কম্পিটিশনটা অনেক বেশি টাফ, কারণ তোমার উপরে যে এই স্টুডেন্টসগুলো রয়েছে তারা কিন্তু তোমাদেরকে কম্পিটিশনে অনেক পিছিয়ে রেখে দেবে। সাকসেস কিন্তু পেতে তোমাদের অনেক কষ্ট হবে, মনে রেখো এটা। এবার হচ্ছে কি বুকস। আমি বললাম তোমাদেরকে আমি বুকস রিকমেন্ড করে দেবো। দেখো, যারা পিসিবি স্টুডেন্টও তারাও এই বইগুলো নিতে পারো, আর.এস. আগরওয়াল বা আর.ডি. শর্মা, যে কোনো একটা বই বেসিক্সের জন্য খুব ঠিক আছে, একদম তোমার ফাউন্ডেশনটা স্ট্রং করে দেবে। অ্যাপার্ট ফ্রম দিস, তোমরা যদি আমার মডিউলস করো তাহলে আর সেঙ্গেজের সিরিজ কেনার দরকার নেই। আর যদি তোমরা সেঙ্গেজের সিরিজ কিনো অনেক বেটার। সেঙ্গেজে 5টা বই থাকে, এরকমভাবে 5টা বই থাকে, অ্যালজাব্রার জন্য, ক্যালকুলাস, ট্রিগোনোমেট্রি সব কিছু মিলে 5টা বই থাকবে, এগুলি করতে পারো তোমরা, ঠিক আছে? আচ্ছা, অ্যাডভান্স লেভেল রিভিশন পয়েন্ট অফ ভিউ থেকে, প্রথমে না রিভিশন পয়েন্ট অফ ভিউ থেকে ব্ল্যাক বুক তোমরা দেখতে পারো। ব্ল্যাক বুক ইজ এ ভেরি গুড বুক অফ কোশ্চেন প্র্যাকটিস। কিছু বই তোমার এসএলওনি টাইপস যেগুলো বই থাকে, যেমন ধরো এসএলওনির মধ্যে আছে তোমার কোঅর্ডিনেট জিওমেট্রি, প্লেন ট্রিগোনোমেট্রি, তারপর হায়ার অ্যালজেব্রা, হল্যান্ড নাইটস, ওই বই আইমেরন যে বইগুলো আছে ওই বইগুলো খুব ভালো। বাট এই সবগুলো তোমার পারচেস করার কোনো দরকার নেই, কারণ এগুলি থেকে কিছু সিলেক্টেড প্রবলেম যেগুলো অ্যাডভান্সের জন্য খুব বেশি রিলেভেন্ট, ওইগুলো অলরেডি তোমাদের মডিউলসের মধ্যে, ডিপিপির মধ্যে, রিভিশন প্রবলেমের মধ্যে দেওয়া হয়েছে। তো এগুলি তোমাদের পারচেস করার কোনো দরকার নেই। আচ্ছা, বাট ম্যাথসের মধ্যে সব থেকে অথেন্টিক সোর্স অফ প্রিপারেশন কি? ওটা হচ্ছে তোমার পিওয়াইকিউ। এটা তোমাকে করতেই লাগবে। যেই মেইনস এবং অ্যাডভান্সের পিওয়াইকিউ তোমাদের করতেও লাগবে। একটা বই তোমরা পারচেস করে নিতে পারো। অ্যাপার্ট ফ্রম দিস, আমিও তোমাদেরকে কিছু সিলেক্টেড পিওয়াইকিউর ডিপিপি দিয়ে দেবো, রিভিশন প্রবলেম। যারা এবার 11 আছে তারাও পাচ্ছে, 12 যারা ছিল তারাও পেয়েছে। তো এগুলি
যেন তোমরা কোনো চিন্তা করবে না। এবার কিছু কিছু স্টুডেন্টস, মানে কিছু কিছু না, ম্যাক্সিমাম স্টুডেন্টই যারা আমাকে কমেন্ট করে বা আমাকে স্যার বলে যে স্যার তুমি যখন কনসেপ্টটা পড়াও, কনসেপ্ট তো বুঝতে পারছি, তোমার ক্লাসের অঙ্কগুলি বুঝতে পারছি, কিন্তু বাড়িতে গিয়ে স্যার কোশ্চেন সলভ করছে না, স্যার পিওইকিউ সলভ করছে না, স্যার এই বইগুলি থেকে কোশ্চেন সলভ হচ্ছে না, স্যার তোমার মডিউলসগুলো এতটা অ্যাডভান্স সলভ হচ্ছে না। ওদের জন্য যে বইটা আমি রিকমেন্ড করবো সেটা হচ্ছে হোয়াইট বুক বাই জিবি স্যার, মিনিমাল যে বুকটা আর কি, 11-এর জন্য একটা, 12-এর জন্য একটা, ইউ ক্যান পারচেজ দিস, ওকে। বাট তুমি যেই বই পারচেজ করো পিওইকিউ তোমাকে করতেই লাগবে, মাস্ট মাস্ট মাস্ট, ঠিক আছে। এই ছিল আমাদের জার্নি, একটা ওভারভিউ দিয়ে দিলাম। এবং লাস্ট টাইম একটাই কথা বলবো, অল ইউ নিড ইজ কনসিস্টেন্সি অ্যান্ড ইউ ডোন্ট নিড ইজ কম্পেয়ারিং। কারণ এই 2 বছর তোমার সাথে কি হবে আমি তোমাকে বলছি শোনো। যখন তোমরা টেস্ট দেবে কোচিংয়ে, আমার কোচিং হোক বা অন্য কোচিং হোক, যখন তোমরা টেস্ট দেবে এবং টেস্টে মার্কস কম আসবে, তখন শুরু হবে তোমাদের কি স্টার্ট হবে, তখন স্টার্ট হবে তোমাদের ডিপ্রেশন। আস্তে আস্তে করে এগুলি বাড়বে। ওর তো মার্কস আসছে, আমার কেন আসছে না, ওর তো আসছে, বাট এগুলি মনের মধ্যে আনবে না, ঠিক আছে। তুমি জাস্ট তোমার মার্কসটা ইমপ্রুভ করার চেষ্টা করো, কী ভুল হয়েছে এগুলো অ্যানালিসিস করো এবং সেগুলো থেকে নেক্সটে আরেকটু বেটার করার চেষ্টা করো। আরেকজনের কি আসলো না আসলো, ওর সিচুয়েশন তোমার সিচুয়েশন সেম না। একটা স্টুডেন্ট যদি ক্লাস 10 থেকে 9 থেকে অ্যাডভান্স করে নেয়, প্রথম দিকে ওর মার্কস ডেফিনেটলি বেশি আসবে, কিন্তু তার মানে এটা না যে ওর সবগুলিতে ভালো হবে। কারণ ওভার কনফিডেন্স, ঠিক আছে, রিভিশনের অভাব, ওই জিনিসগুলো প্রত্যেকটা স্টুডেন্টকে হ্যাম্পার করে। তো লাস্টে কী হবে আমরা কেউ জানি না, একদম ডিফারেন্ট, র্যান্ডম। তো তার জন্য তার কথা ভেবে 2 বছরকে নষ্ট করার কোনো মানেই হয় না। এই জার্নিটাকে এনজয় করো এবং সবসময় মনে রাখবে যে এই জার্নিতে তোমরা কেউ একা নও। আমরা মেন্টার্সরা তোমাদের পাশে সবসময় আছি, তোমাদের প্যারেন্টসরা আছে, যে কোনো প্রবলেম উইল সলভ, কেমন। তো এই সব কিছু একটু বলে দিলাম এবং তোমরা তোমাদের যে নিউ জার্নিটা ভালো করে স্টার্ট করো, সুন্দরভাবে স্টার্ট করো। সবার জন্য অনেক 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 অল দি বেস্ট, ঠিক আছে, টাটা।